দেখো পৃথিবীর সুখের সংজ্ঞা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা বলি যে সবচেয়ে নিঃস্বার্থ হচ্ছে আমাদের মা বাবা, আমাদের নিঃস্বার্থ ভালোবাসে। তুমি চিন্তা করবা যে ব্যর্থ হবে, যে ব্যর্থ সন্তান, যে সফল সন্তান, সে সফল সন্তানকে মাছের বড় মাথাটা দেওয়া হয়, এটা জানো তো? দেখেছো তোমরা? মা বাবা বড় মাথাটা দেয় যে সফল তাকে, আর ব্যর্থকে প্লেট দিয়ে দেয়, খা, খেলে খা, না খেলে যা। তার মানে কি তোমাকে সফল হইতে হবে। তুমি যদি সফল হও, তোমার ছেঁড়া পাঞ্জাবির একটা ইতিহাস হবে। আর তুমি যদি ব্যর্থ হও, তোমার সুটে ফুটে একটা উপহাসে পরিণত হবে। সফল হওয়ার জন্য চেষ্টা করো। সফল হওয়ার আগে প্রথমে তোমাকে চিন্তা করতে হবে তুমি কে। তুমি যদি মনে করো রায়পুর এই উপজেলাতে তুমি কম্পিটিশন করো, তাহলে তুমি ভুল করবা। You have to compete not only in Raipur, Thana. You have to compete all over the country. You have to compete all over the world. You have to truly be your global citizen. তোমাকে চিন্তা করতে হবে তুমি একটা বিশ্ব নাগরিক। পৃথিবীর একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। এই পৃথিবীর বিশ্ব গ্রামে তোমাকে মনে করতে হবে তুমি you have to think beyond Bangladesh border. তোমাকে পৃথিবীর বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে, কারণ পৃথিবীর একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। এই অবস্থায় তোমাকে চিন্তা করতে হবে তুমি কে। You have to know who you are. তোমাদেরকে চরম পরিশ্রমের প্রাধান্য দিতে হবে। অধিক পরিশ্রম করো। যদি পরিশ্রম করতে পারো তাহলে তোমার জীবনটা অনেক সুন্দর হবে। আমার কাছে সারা বাংলাদেশের সেরা স্কুলের ছাত্রছাত্রী মনে হতো তারা হিমালয়ের চূড়ায় বসে আছে। আমার এই হিমালয়ের চূড়া অতিক্রম করে চলে যেতে হবে, বাধার বিন্ধ্যাচল অতিক্রম করতে হবে। আমাদের রায়পুরার এই সন্তানেরা হয়তো ভালো রেজাল্ট করেছে, তারা সেই ঢাকার সেরা স্কুলের ছাত্রছাত্রী না হয়ে ভালো রেজাল্ট করেছে। আমি বিশ্বাস করি যারা গ্রাম থেকে ভালো রেজাল্ট করে বা মফস্বল শহর থেকে ভালো রেজাল্ট করে তাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে। তারা এক একটা আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী মেধা নিয়ে দুনিয়াতে এসেছে পৃথিবীতে কিছু দেওয়ার জন্য।